আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ, এআই প্রোপাগান্ডা মোকাবেলায় কাজ করছে সংশ্লিষ্ট দলগুলো। আওয়ামী লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না, মন্তব্য করেছেন রেজা কিবরিয়া। ইসি নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। শুনুন বিস্তারিত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। তরুণ রাজনৈতিক কর্মীদের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনেও সাম্প্রতিক সময়ে এ প্রযুক্তির ব্যবহার বহুগুণ বেড়েছে। বিশেষ করে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন প্ল্যাটফর্মগুলোয় এআই দিয়ে তৈরি নানা ধরনের ভিডিও ছবির জোয়ার দেখা যাচ্ছে। এসব ভিডিও বা ছবির মাধ্যমে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে প্রচার চালাচ্ছে, তেমনি এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কৌশল হিসেবেও এআই দিয়ে তৈরি ভিডিও বা ছবি ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এই প্রবণতা একদিকে যেমন ডিজিটাল অপতথ্যের প্রবাহ বাড়াচ্ছে, তেমনি রাজনৈতিক দলগুলো ভাবমূর্তিকে বিতর্কিত করছে। তবে এই ডিজিটাল অপতথ্যের প্রবাহ মোকাবেলায় নিজস্ব কর্মীদের নিয়ে কাজ করার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। গত বছর 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামীকে জড়িয়ে অনলাইনে চলছে নানা প্রচারণা। গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর দলটির নেতাকর্মীদের নিয়েও অনলাইনে নানা কার্যক্রম দেখা যায়, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে নেতিবাচক প্রচারণা। আর এসব প্রচারণায় বা অপতথ্যের প্রচারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম ফেসবুক কেন্দ্রিক এসব অপপ্রচারের জন্য বিএনপি কর্মীরা জামাত শিবির ও এনসিপি নেতাকর্মীদের দায়ী করছেন। অন্যদিকে জামাত শিবির ও এনসিপি নেতাকর্মীরা এসব অপপ্রচারের জন্য বিএনপি ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করছেন। এসব নিয়ে ফেসবুকে কমেন্ট বক্সে তুমুল বিবাদেও জড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, শুধু প্রতিপক্ষের বিরোধিতা বা অপপ্রচার নয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রতি সমর্থন বাড়াতেও এআই ভিডিওর আশ্রয় নিচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা। এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের বলেন, বিএনপি একটি গণমানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে আমরা সার্বক্ষণিকভাবে রাজনৈতিক অঙ্গনে আমাদের দলের কর্মসূচি ও কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে অনেক ফলস ও ফেক নিউজ চলে আসছে। এ কারণে দেশ, দল ও রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এআই এর মাধ্যমে যেসব ফলস নিউজ আসছে সেগুলোর কাউন্টার নেগেটিভ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অ্যাক্টিভিস্টদের দ্বারা যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করছি। তবে এআই এর উপর সম্পূর্ণ নির্ভর করে সাধারণ মানুষের রাজনীতি করা যায় না। বিএনপির এই নেতা জানান, সোশ্যাল মিডিয়ায় বিএনপির যারা কাজ করছেন তারা এসব নেগেটিভ মোকাবেলায় সক্রিয় আছেন। কেউ যদি এআই ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কোনো নেগেটিভ তৈরি করতে চায়, সেখানে বাস্তবতার আলোকে কাউন্টার নেগেটিভ তুলে ধরতে বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, সাইবার স্পেসের রাজনৈতিক প্রচারণা ও প্রোপাগান্ডা নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রাজনৈতিক বা নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করা কোনো সমস্যা নয়, তবে কেউ যদি এর মাধ্যমে হিংসাত্মক ও ভুল তথ্য উপস্থাপন করে তা দল ও রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের বলেন, এআই দিয়ে তৈরি প্রোপাগান্ডা ও ভুয়া কন্টেন্ট রাজনৈতিক সহনশীলতাকে ব্যাহত করে। এনসিপিতে যেহেতু অধিকাংশ নেতৃত্বই তরুণ, তাই তারা এ ধরনের প্রোপাগান্ডা ডিবাঙ্ক অর্থাৎ মিথ্যা প্রমাণ করতে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর কালবেলাকে বলেন, প্রযুক্তির এই সময়ে রাজনৈতিক অঙ্গনে এআই দিয়ে তৈরি প্রচারণা আটকে রাখা সম্ভব নয়। তবে এক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে নেতিবাচক ও হিংসাত্মক কন্টেন্ট প্রচার থেকে বিরত থাকা উচিত। এগুলো আসলে নেতাকর্মীরা করে থাকেন। রাজনৈতিক দলগুলোর উচিত নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক ও সচেতন করা, কারণ তরুণরা এসব বিষয়ে সচেতন হলেও যাদের প্রযুক্তি জ্ঞান কম তাদের অনেকেই এআই দ্বারা প্রচারিত তথ্যের কারণে বিভ্রান্ত হতে পারেন। এদিকে অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, শেখ হাসিনা এখনো ভাবে মানুষ তাকে ভালোবাসে। আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এ দলটি ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগুচ্ছে।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি। রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। গত 16 বছরে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি। 16 বছরের দমনপীড়ন জনগণ ভুলে যাবে না। এ সময় জুড়ে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। এই দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপার মাত্র। এটি সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন অসম্ভব। তিনি আরো বলেন, প্রবাসী অনেক আওয়ামী লীগ সমর্থক আছে, কারণ তারা নিপীড়নের শিকার হয়নি। যেসব প্রবাসী এখনো আওয়ামী লীগকে সমর্থন করে তারা দেশের বাস্তবতা জানে না। রাজনীতিবিদ বলেন, দেশে মানুষ এ দলটিকে ঘৃণা করে। দেশের ভেতরে সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ শুনলে বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষেরা চিনত মুসলিম লীগকে, আওয়ামী লীগকে নয়। রাজনৈতিক ইতিহাস টেনে এনে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের প্রিয় দল ছিল না। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না। এ দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হাসিনা ভালো মানুষ না। তিনি আরো বলেন, বর্তমান সরকারের তুলনা আগের সরকারের সঙ্গে করা অপমানজনক। আগে সরকারগুলোর ভুল থাকলেও তারা এতটাও গণবিরোধী ছিলেন না। গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা। দেশে কেবল একদলীয় শাসন চলছিল। তার বাবা দেশের মানুষকে দিয়েছিলেন দুর্ভিক্ষ, আর তিনি দিয়েছেন শোষণ। অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, সরকারের ব্যর্থতায় আমরাও অংশীদার। সরকারের এ চরম ব্যর্থতার দায় জনগণেরও রয়েছে, যারা নীরব থেকেছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তারা। গতকাল ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালেও তাদের সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয়। অভিযোগ উঠেছে, সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত তাদের কয়েকজন গুমের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আর ভুক্তভোগী পরিবারের কেউ যদি নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান তাহলে আমরা যথাযথভাবে সহযোগিতা করব। এ সময় থানাগুলোতে অস্ত্র লুটের বিষয়ে তিনি বলেন, দেশে যেসব অস্ত্র লুট হয়েছে তার মধ্যে প্রায় 80% ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি 20% নির্বাচনের আগেই উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী ইতিমধ্যে 400 জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে অলিতে গলিতে সেনাবাহিনী সবসময় থাকতে পারে না। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আয়োজিত সংবাদ সম্মেলনে গত 2 সপ্তাহে যৌথ অভিযানে গ্রেপ্তার অভিযান সম্পর্কে বর্ণনা দেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, গত 2 সপ্তাহে সেনাবাহিনী 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গুলির খোঁজ পেয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট 9,692টি অস্ত্র ও 2,86,854 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে। একই সময়ে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত 562 জন সহ 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত মোট 15,646 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী রয়েছেন। কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী 21শে জুন খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার 4 জন সহযোগী সহ গ্রেপ্তার করে। অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি শটগান এবং 2 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। ওই সন্ত্রাসী বুলবুল গ্রুপ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা। গত 29 থেকে 30শে জুন মীর হাজিরবাগ আল আমিন সন্ত্রাসী গ্রুপের 2 জন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে 3টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 3টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে অভিযানে গত 2 সপ্তাহে 45 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট 5,521 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গত 2 সপ্তাহে সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে। এছাড়াও গত 17 জুন টঙ্গী মাজার বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত 24 জন ও গত 26শে জুন তোরাদ্দি উদ্যানে অভিযান পরিচালনা করে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান কর্নেল শফিকুল ইসলাম। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী গত 17 জুন সুনামগঞ্জ জেলায় বিপুল পরিমাণ গলদা চিংড়ি উদ্ধার করে। একই সঙ্গে 2 জন চোরা কারবারিকে আটক করা হয়।